বিভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ মূলত কিছু গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে রেজিস্ট্রেশনের উপর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলি যে 8+ রেজিস্ট্রেশন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, যারা এখনও করতে পারেননি, আমার মনে হয় সংখ্যাটা অনেক। তাদের বলবো যে ইমিডিয়েট আপনি কাউন্সিলে একটি মেইল করুন। এক্সামিনেশন সেকশানে আপনারা করতে পারেন, মেইল করুন যে ডেট এক্সটেনশন করা হোক। এই বিষয়টি নিয়ে আসব। তো তার আগে একটু বলি যে একটি বিষয় তো আমার খুব খটকা লেগেছে যে যখন জয়ন্তবাবু ডাইরেক্টর ছিলেন এবং আমরা একটি সমস্যা নিয়ে গেছিলাম যে এই 60 বছরের নিশ্চয়তা পাওয়া সত্ত্বেও আমাদের টিচাররা কোনো কারণে যদি স্কুল থেকে তারা স্কুল বন্ধ হয়ে যায় বা স্কুল থেকে তারা রিলোকেশন না পায়, সেক্ষেত্রে তারা মাইনা কেন পাবে না। তো জয়ন্তবাবু সেটা চালু করেছিলেন এবং পরবর্তীতে উনি চলে যাওয়ার পর সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলার চেষ্টা করেছিলাম এর আগের ভিডিওতে, এটা আমাদের সংগঠনের বক্তব্য, যে হেলথ ওয়ার্কার বিষয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা সমাধানও হয়ে যাবে আমরা বলেছি, কোনো চিন্তা না করতে বলেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা তো কাউন্সিল থেকেই বলেছে যে আপনারা কোনো ভর্তি করবেন না, তাহলে ভর্তি হলো না স্টুডেন্ট, ক্লাস হলো না, আমাদের শিক্ষকদের মাইনা কিন্তু চালু রয়েছে। আমরা এটাই চাই যে যে কোনো প্রকার মূল্যে কোনো শিক্ষকের মাইনা যাতে বন্ধ না হয়। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমরা ডাইরেক্টরের বা দপ্তরের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি যেসব স্কুলে রিলোকেশন আপনারা করছেন না, যেসব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মাইনা কেন চালু থাকবে না? তো দ্বিচারিতা কেন? একই জায়গায় দুরকম কেন? আবার বলছেন যে আমি এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে যেটা বলছে যে ধরুন যারা অ্যাপ্লিকেশান রিনিউয়াল করেনি, তাদের ধরুন আগের থেকেই ছাত্র ভর্তি হয়ে আছে, আপনারা পরের সেশনের জন্য ছেলেগুলোকে পরীক্ষার জন্য তৈরি করুন, অর্থাৎ ওই সেশন আর হচ্ছে না। তাহলে পরের সেশনের জন্য কি করলো, সে আর নতুন স্টুডেন্ট ভর্তি করলো না, এই স্টুডেন্টগুলোকেই সে পড়ালো। মানে একই সেশনের স্টুডেন্ট 1 বছর ধরে 1.5 বছর ধরে পড়িয়েই যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু একই ব্যাপার, যে না পড়িয়েই কিন্তু 60 বছরের নিশ্চয়তা অনুসারে দপ্তর কিন্তু মাইনা দিচ্ছে। এটা যাদের স্কুল বন্ধ হলো, যাদের রিলোকেশন আপনারা করলেন না, তাদের ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য হবে না? এটা আমাদের দাবি বলুন আর এটা আইনগত বলুন, আমরা সঠিক কথা বলছি এবং এটা আমরা করব যে কোনো প্রকার মূল্যে, যে দূর যাওয়ার দরকার আমরা করব, যে এনি হাউ কোনো শিক্ষকের মাইনা কোনোভাবে বন্ধ হবে না। হ্যাঁ, কোনো যদি দোষ থাকে, ত্রুটি থাকে, আপনারা ধরুন না, আপনাদের সোর্সে আছে, আপনারা ধরতেই পারেন, আপনারা ব্যবস্থা নিন, কিন্তু কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। তো আজকের যেটা গুরুত্বপূর্ণ আপডেট, যে এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বলুন আর বাকি বিষয়গুলো বলুন, এই বিষয়ে কিন্তু কাউন্সিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, যেটা আমরা ম্যাডাম থাকাকালীন আমরা বলেছিলাম যে আপনি কঠোর সিদ্ধান্ত নিন এবং সেই সঙ্গে কাউন্সিল যেন ঠিকঠাক কাজ করে। আপনি 15 জন বলেছিলেন, আপনার 15 জন বলছি, কিন্তু আমরা এবার বলবো যে 15 জন নয়, এটা 10 জন করতে হবে, যতক্ষণ না আপনারা এই স্টুডেন্টদের সম্পর্কে, এই কারিকুলাম সম্পর্কে, আমাদের এই বৃত্তিমূলক সম্পর্কে আপনারা প্রচার না করছেন, ততক্ষণ আপনারা কিচ্ছু করবেন না, শুধু বলবেন এই সংখ্যা রাখতে হবে। আমরা বলবো এবার 10 জন করেই করলে হবে, এটা তো ছিল আগে, এটা করা সম্ভব, তো আমরা এই দাবি করব। কিন্তু যেটা বিষয়, যে আপনারা রেজিস্ট্রেশন তো করলেন, এবং আপনাদের বলে রাখি যে পরবর্তী সেশন শুরু হয়ে যাওয়ার পরই আপনারা ম্যাক্সিমাম হয়তো 1 মাস টাইম পাবেন। মানে সেশন শুরু হওয়ার 1 মাসের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু এবার পরের সেশানে, অর্থাৎ জুলাই টু ডিসেম্বর 8+এর ছাত্রী কিন্তু এখনও জোগাড় করে রাখতে হবে, এখনই যুদ্ধকালীন তৎপরতায়। এটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা যাতে বিপদে না পড়েন সেজন্য আপনাদের এই আপডেটটা দেওয়া। এই নোটিফিকেশানও খুব শিগগিরই বেরিয়ে যাবে, হয়তো 4-5 দিনের মধ্যেই নোটিফিকেশান বেরিয়ে যাবে। এবং আগামী সপ্তাহে খুলে যাচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের পোর্টাল, ওটাও ওপেন হয়ে যাচ্ছে একই সঙ্গে। তো আমরা বলেছি যেহেতু সার্ভারের প্রবলেম, তাই এবার 8+ লেভেলের এই ডেটটাকে এক্সটেনশন করা হোক, অন্ততপক্ষে 3-4 দিনের জন্য করা হলেও হোক। আপনারা এর পরের সেশন থেকে করুন, কঠোর সিদ্ধান্ত নিন।
অসুবিধা নেই, কিন্তু এবারে অন্ততপক্ষে 3-4 দিন করা হোক। তো সেইটা বলছি যে মেল করুন দ্রুত, ওরা এটা দেখতে চাইছে কতগুলো স্কুল কি আছে, যদিও আমি জানি যে ওই এক চাপ দিলেই ওরা দেখতে পারে কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে কতগুলো হয়নি। তবু আপনারা মেল করুন, এক্সামিনেশন সেকশানে যেটা মেল আইডি আছে, যে কোনো কাউন্সিলের ওয়েবসাইটের মানে নোটিশের নিচে দেখবেন মেল আইডি দেওয়া আছে, ওখানে মেল করুন। ওরা জানতে চাইছে যে কতগুলো স্কুল এরকম আছে। যাই হোক, ওটা তো আর বলছি না আমি। তো আপনারা মেল করুন, এবং আমরা যেটা বলছি যে এটাকে এক্সটেনশন করা 3-4 দিন, সেটা হয়তো হবে। আর এটার জন্য আমি আবারও বলছি, সেশন শুরু হয়ে যাওয়ার 1 মাসের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন এরপর থেকে হবে। আরও কিছু ক্যালেন্ডার হয়তো নিয়মকানুনরা বের করবে, সেগুলো আগামী দিনে সেগুলো কার্যকারী হবে। তো যাই হোক, আর মাইনা বৃদ্ধি সংক্রান্ত আমাদের স্ট্যান্ড একই রয়েছে, আমরা জানিয়েছি ইতিমধ্যেই। আমি যাব, এর মধ্যেই যাব যে ভোটের আগে যে আমাদের কথা বলা হয়েছিল যে আপনাদের এবারও হবে, তো সেইটা ভোটের আগে কেন হয়নি বা সেইটা কবে হবে, তা শুনলাম যে মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরকে খুব বকাবকি করেছে এই নিয়ে। তো যাই হোক, আশা করছি খুব শীঘ্রই আমরা ভালো খবর পাবো, সেই আশায় রইলাম। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।